আজরাইল আসছে আল্লাহ পাকের নির্দেশ নিয়ে, মূসা পয়গম্বরের রূহ কবজ করো। মূসা পয়গম্বর তো জালালি নবী, জালালি বুঝেন? খুবই গরম, খুব গরম না? হযরতে মূসা কালিমুল্লাহর দরবারে আজরাইল আসছে। আসার পরে আমার ভাইরা আজরাইলের সামনে আসছে। আসার পরে তিনাকে বলতেছে আল্লাহ পাক আপনার মৃত্যুর বর্ণনা করছেন। বুখারী মুসলিমের হাদিস বলছি বা কিসসা বলি না, হাদিসের ঘটনা বলছি। কহা মৃত্যু মৃত্যু আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, হাত দিয়া হযরতে মূসা কালিমুল্লাহ নিজের হাত দিয়া এমন থাপ্পড় দিছে, তার একটা চোখ ফাটায়া ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। এবার দৌড়াই আল্লাহর কাছে, ফাটা চোখ খুলে গেছে। আয় মালিক, তুমি কার কাছে পাঠাইলা? এটা খুব গরম, আগুনের চেয়ে হিট বেশি, মায়ের খুব কড়া, এমন মায়ের দিছে আমার চক্ষু পর্যন্ত বাইর করে ফেলাইছে। এমন থাবা দিছে, একটা গ্রাক করে এমন থাবা দিছে, এক থাবাতে আজরাইলের চক্ষু থাপ্পড় লাগিয়া বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ছোটকালে একটা থাবা দিছিল ফেরাউনরে, এক থাপ্পড় খায়া কয়াছিয়া, কারে আল্লাহ এমন থাপ্পড় আমার গালে দিছে, মনে হয় 50 মণ ওজনের পাথর আমার গালের মধ্যে বইরা গেছে। আল্লাহু আকবার বলেন। নবীদের শক্তি হলো রুহানি শক্তি। আরে কতক নবীর আখলাক হলো নরম। মূসা কালিমুল্লাহ হলো জালালি নবী, তার মেজাজ খুব কড়া। আর হারুন আলাইহিস সালাম আদম পয়গম্বরের মেজাজটা হলো একেবারে গুতা দিলে কিছু কয় না, এমন মেজাজ। মূসা আলাইহিস সালাম যখন থাপ্পড় দিল, চক্ষু বাইরে গেছে, ফেটে গেছে। এই রক্ত আমার ভাইয়ের এই ফাটা চক্ষু নিয়ে আল্লাহ পাকের দরবারে গেছে। ডাঙ্গিয়া বলে মালিক, এটা কেমন জীবনে বহু মানুষের রুহু কবজ করছি, কিন্তু এমন মানুষ আর পৃথিবীতে দেখি না। আড়াই লাগছে আল্লাহ এমন থাপ্পড় দৌড়ছে, ধরা রাখছেন, ধরা তো দেখছে। কুম্ভ মারছিলেন, হ্যাঁ শর্ট মায়ের আছে, থামা মেরে ধরে। পুলিশে দেখছেন না ধরে, পুলিশও পারে না, এগুলি আলাদা একটা ট্রেনিং আছে, করাতি মায়ের আছে। আপনি লাঠি নেন, দাও নেন, অস্ত্র নেন, আপনার কলারও দৌড়ে সাইড ঘুরে মারবো এমন থাওয়া একটা চক্ষু দিয়া দিছে। আজরাইল চোখ মুখ ফাইটা হরিয়া ও শেষ হারাইতেছে। আল্লাহ পাকের দরবারে এই ফাটা চোখ লইয়া গেছে। আল্লাহ কারবার তো শেষই ভাবছে, এরকম করতেছে। আল্লাহ তুমি এমন একটা নবীর কাছে এই সালাম দিছিলি, তা তো দিন জানোস না এটা গরম, খুব গরম। থাবা তো ফেরাউন থাবা খায়া একবারে ব্যবসা পাইয়া শুরু করে দিছিল, এমন থাপ্পড় দিছিল শিশুকালে। আর ওরে তো হালকা দিছে, আর তোরে দিছে একবারে ইচ্ছা মতো নেই। এবার আল্লাহ তাআলা বলেন আজরাইল যাও যাও। আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, চক্ষু আগের মতন ভালো হয়ে গেছে। এবারে আল্লাহ তাআলা বলেন আজরাইল আমার মূসা কালিমুল্লাহরে জানায়া দাও, দুনিয়ায় যদি থাকতে চাই কিছুকাল মহল্লত দিব, থাকার জন্য সময় দিব। কয়েকটা গাভীর উপরে হাত দিবি, এই হাতের নিচে যতগুলি পশম পড়বে, এত বছর হায়াত আমি আল্লাহ তারে দিয়া দেব। কথাটা বুঝছেন না? এবার সালাম দিছে সুন্দর করে দূর থেকে, আসসালামু আলাইকুম। এইবার ঠিক আছে, আসো আসো। খবর কি? খবর তো হুজুর আমি মালা করবো ফেরেশতা। তাই নাকি? আরে বেটা আগে কইবা না, আগে কইলে তুই কামটা হইতো না। পরিচয় দিবা, সালাম কালাম দিবা। যাও না আমি মুসা পয়গম্বর
আমি বনি ইসরাইলের 6.5 লক্ষ মানুষের নবী, মাথা আমার গরম, বুঝো না? ফেরাউন সব হাইরে দিছি, শেষ করে দিছি। পৃথিবীর জালেম শাসক ফেরাউনটা শেষ করে দিছি, বুঝো না? আসছে একটু আদব কায়দা, নবীর দরবারে আসলে একটু আদব কায়দা। ওরে বাবা, তুই মারা করবো তাইছ? ও হুজুর সালাম দিচ্ছি, একটু কথা আছে। কি কথা? কত তাড়াতাড়ি, সময় নাই। সময় তো আমরা শেষ। কে এবার আজরাইল বলি, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, সময় নাই, টাইম নাই। তো কি কও? আপনি দুনিয়ায় থাকতে চান না দুনিয়া থেকে চলে যেতে চান? কোনটা? এটাও তো কথা। থাকলে কেমনে থাকবো? আল্লাহ পাক বলছেন, আপনি একটা গাভীর উপরে, গরুর উপরে আপনার সহস্ত আপনি রাখবেন, হাতের থাবার ভিতরে যতগুলি চুল থাকবে এ পরিমাণ হায়াত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেয়া দিবে। তাই নাকি? এরপরে আর কি? মরণ তো হবে, মরতে হবে। আমি বাঁচবো না, আমার মরণ হবে। কেউ বাঁচবে না, সবার মরণ হবে। একমাত্র বেঁচে থাকবে আল্লাহ। দুনিয়ার সবার মরণ হবে। ও জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলছেন, আপনি থাকবেন না যাবেন, কোনটা আপনার পছন্দ? যদি থাকতে চান হায়াত বাড়ে, গরুর উপরে আপনি হাত দেন, গাভীর উপরে আপনি হাত দেন, হাতের নিচে যত পশম আছে এই পরিমাণ হায়াত আল্লাহ দিয়ে দিবে। আর যদি না থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত শেষ করে দিবে। আল্লাহু আকবার বলেন। এবার মুসা কালিমুল্লাহ বলে, ও আজরাইল, আজিবি মরনা কালবি মরনা, আজকে হয় কালকে হয়, মরতেও তো হবে। দুনিয়ায় থাকার জায়গা না, আমার মৃত্যুর পরোয়ানা জারি করা, আমি মরে যাব। মুসা কালিমুল্লাহ মৃত্যুর খবর শুনিয়া শরীরটা ঘম্ম জলে অস্থির অস্থির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সময় তো একদিন চলে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য বলি, ও বন্ধু শুন, শুন রে, সময় তো যায় চলে ধীরে, টিকিটি ঘড়ির কাটা নাই কবিরাম, কারো জন্য এতটুকু করে না বিরাম। ও বন্ধু শুন, শুন রে, সময় তো যায় চলে ধীরে, টিকিটি ঘড়ির কাটা নাই কবিরাম, কারো জন্য এতটুকু করে না বিরাম। ও বন্ধু শুন, শুন রে, সময় তো যায় চলে ধীরে, ঠিক না? ঠিক। সময় যদি হয় সময় পাইবা না রে কুল, সময় গেলে ঘুম ভাঙিলে কি আর হবে তোর? সময় যদি হয় সময় পাইবা না রে কুল, সময় গেলে ঘুম ভাঙিলে, আরে সময় গেলে ঘুম ভাঙিলে কি আর হবে তোর? ও বন্ধু শোন, শোন রে, সময় তো যায় চলে ধীরে।